ভেসে আসবে না আর আজানের সুমহান সুর। একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না আর মুসল্লিরা। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়ার জায়গাটি আজ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত। এ যেন একটি রাষ্ট্র নয়, ইসরায়েলের মতো গোটা মুসলিম সম্প্রদায়কে আঘাত করল ভারত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাকে জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন। আর মহান রব্বুল আলামিন বলেন, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। হয়তো মুসলমানদের হৃদয়ে আঘাত করতেই ভারতের প্রধান লক্ষ্যবস্তু ছিল মসজিদ। বুধবার প্রথম প্রহরে কাশ্মীরের 5টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। মুজাফফর শহরের বিলাল মসজিদটি পারমাণবিক হামলায় গুঁড়িয়ে দেয় ভারত। এতে মারা যায় এক শিশু। এছাড়া রাক্ষসী মনোভাব নিয়ে টার্গেট করে আরও একটি মসজিদে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। সেখানেও ঘটে হতাহতের ঘটনা। পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক এই হামলাগুলোকে ভারতের কাপুরুষোচিত ও অকারণ আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যেই জবাব দিতে শুরু করেছে এবং সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ারও অঙ্গীকার করেছে দেশটি। এছাড়া ভারতের এই নগ্ন আগ্রাসনের প্রমাণ বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে বলেও জানিয়েছে পাকিস্তান। এটি ভারতের কাপুরুষত্ব যে তারা রাতের অন্ধকারে এ কাজ করেছে। তারা সাধারণ শহরীদের উপর, যাদের কাছে কিছুই ছিল না, যারা নিজেদের ঘরে নির্ভয়ে ঘুমিয়েছিলেন। আমরা ভারতের এই কর্মকাণ্ডকে নিন্দা জানাই। ভারতের করা এই ঘটনায় আমাদের আত্মবিশ্বাস কখনোই কমবে না। আমাদের হৃদয়ে শাহাদাতের জন্য প্রস্তুত। ভারতের এই ঘটনায় আমাদের হৃদয়ে সাহসের বা আমাদের আত্মবিশ্বাসের কোনো কমতি আসেনি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেসটিনি।